আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি যে কারণে এই ভিডিওটা ওপেন করে বসছি, আজকে খুবই মজার একটা ইন্টারেস্টিং, আমার নিজের কাছে অনেক এক্সাইটেড লাগতেছে। কারণ জানি না কেন এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ আমি গতকালকে রাতে একটা সিরিজ শেষ করে বসছি। সো হ্যাঁ, সিরিজটা শেষ করে বসেই হচ্ছে আমি ভিডিওটা ওপেন করতে বসছি। তো এখন আই হোপ আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন পরবর্তীতে, হয়তো আপনারা ক্যাপশনটা দেখে বুঝে গেছেন। আই হোপ মোস্ট অফ দ্য মানুষ এটা রিলেট করতে পারবে এবং পরিচিত, কারণ হচ্ছে খুবই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে প্ল্যাটফর্মগুলোতে খুবই হাইপ এবং ট্রেন্ডে আছে এই সিরিজটা, কোটা ফ্যাক্টরি সিরিজ, সেটাকে আমরা ইন্ডিয়ান একটা সিরিজ। সেটা অবশ্যই এটার সিজন 1, সিজন 2 এবং সিজন 3 পর্যন্ত আছে। এবং গত বছর তো সিজন 2 ছিল, গত মাসে হচ্ছে সিজন 3 পর্যন্ত এসে গেছে। সো আমি রিসেন্ট ওটা দেখে উঠলাম। আমার খুবই পছন্দের একটা সিরিজ ছিল। অ্যান্ড আই হোপ নেক্সট সিরিজ, এটার যে নেক্সট সিজনগুলো আসবে ওইটাও এরকমই মজার হবে। মজার বলতে কি, এটা দেখলে অনেক কিছু রিলেট করতে পারবে। যেমন আমি বলি, আশা করি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আমি জানি না হাউ ক্যান ইউ গাইস রিলেট অর নট, মেবি নট। তো বিষয়টা হচ্ছে এরকম, বর্তমানে আমাদের বাংলাদেশে হচ্ছে 2024 সালের এইচএসসি ব্যাচের বা এইচএসসি স্টুডেন্টসদের কয়েক লক্ষ স্টুডেন্টদের হচ্ছে এইচএসসি এক্সাম চলতেছে, বোর্ড পরীক্ষা, রাইট? তো ওরা যখন শেষ হবে, ওরা অবশ্যই হায়ার স্টাডিজের জন্য বা হায়ার এডুকেশন যেটাকে বলে, উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল বা বুয়েট এরকম ইউনিভার্সিটিগুলোর জন্য কম্পিটিটিভ এক্সামগুলোতে বসবে, রাইট? মেইন কথা, একটা অ্যাডমিশন সিজন শুরু হবে আরেকটা, যেটাকে যদি আমি ওই সিরিজের ভাষায় বলি আরেকটা অ্যাডমিশন ফ্যাক্টরি বলা যায়। এটা প্রতি বছর ধরে হয়ে আসতেছে, যেখানে হচ্ছে হায়ার স্টাডিজের জন্য পাবলিক ইউনিভার্সিটিগুলো যেখানে ফ্রি অফ কস্ট স্টুডেন্টদেরকে 4-5 বছরের গ্র্যাজুয়েশনের একটা প্যাকেজ দেয় বা একটা সার্ভিস দেয়। সেখানে হচ্ছে কয়েকটা সিট, যেটার জন্য কম্পিটিটিভ এক্সাম একটা, যেটাতে হচ্ছে কয়েক লক্ষ স্টুডেন্টস পাঠ নেয়। এটা আমাদের বাংলাদেশ সচরাচর একটা সিনারিও। কিন্তু আমরা লাস্ট পর্যন্ত যদি দেখি, সিট যে পরিমাণ, ওই পরিমাণ ক্যান্ডিডেট তো থাকে না, তার যে 10 গুণ থাকে। এবং ক্যান্ডিডেটের তুলনায় হচ্ছে সিট 1% থাকে, এবং লাস্ট পর্যন্ত কয়েকজন পায়, এবং মেজর অফ দ্য ক্যান্ডিডেটস হচ্ছে পায় না, পায় হচ্ছে জাস্ট 1%, যেটা হচ্ছে মাইনরিটি। অ্যান্ড আমরা হচ্ছে অলওয়েজ মাইনরিটির সাকসেসটাই দেখি, মেজরিটির ফেলারটা দেখি না। সো এরকম একটা পার্সপেক্টিভ নিয়েই হচ্ছে এই সিরিজটা টোটালি সিজন 1 থেকে সিজন 3 পর্যন্ত আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন, খুবই মজা লাগে। এবং যখন আপনি দেখবেন তখন কিছু রিয়েল লাইফ ফ্যাক্ট হচ্ছে আপনি চোখের সামনে তুলে আসবে, যে এটা তো আমার নিজের সাথেও হয়তো হয়, আমি নিজেও হয়তো দেখি, বা আমার আশেপাশের কাজিন, আমার আশেপাশের অনেকের সাথে জিনিসগুলো হয়। সো ওইটা দেখতে গেলে আসলে তখন বোঝা যায়। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে লাস্ট পর্যন্ত দেখায় যে ওই সিরিজে সবচেয়ে অ্যাটেন্টিভ স্টুডেন্টটা থাকে বা সবচেয়ে সিরিয়াস হয়তো স্টুডেন্টটা থাকে, ওই হচ্ছে লাস্ট পর্যন্ত আইআইটি এক্সামটা ক্র্যাক করতে পারে না, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং অফ ইনস্টিটিউট যেটাকে বলে। ওই এক্সামটা বা ওই এক্সামে বসার পরেও বা সব কিছু এত বছর ধরে ট্রাই করার পরেও, অনেক এফোর্টস স্ট্রাগল করার পরেও বছরের পর বছর সে হচ্ছে লাস্ট পর্যন্ত ফেল করে, সে হচ্ছে ওখানে সিলেক্ট হয় না। সে এই কারণে সিলেক্ট হয় না, এই জন্য না যে সে হয়তো পড়েনি বা তার এফোর্ট কম ছিল বা হচ্ছে তার স্ট্রাগল কম ছিল। আসলে সিট যতটুকু, অতটুকু স্টুডেন্টসই অ্যাভেলেবেল বা অতটুকু স্টুডেন্টসের সিটস অ্যাভেলেবেল। এরপরে যারা হয় না, তার মানে তারা কি যোগ্য না, বা তারা কি পাওয়ার উপযুক্ত না? অবশ্যই উপযুক্ত, কেন উপযুক্ত না? কিন্তু আমরা হচ্ছে এরকম একটা, আই মিন সারাউন্ডিংস বা এরকম একটা চেইন অফ কমান্ডে পড়ে গেছি যে আমাদের এইখানে এরকম সিচুয়েশন হয়ে আসতেছে। সবচেয়ে প্যাথেটিক পার্ট যেটা, যে আশেপাশে সবার সাকসেস সবাই দেখতেছে, কিন্তু যে ওই যারা চান্স পেয়েছে ওদের মতোই সেম ইকুয়ালিটির এফোর্ট, স্ট্রাগল সব কিছু দেওয়ার পরেও যে স্টুডেন্টগুলো পায় না, ওদের দিকে আলটিমেটলি কেউ তাকায় না। সো এই মেসেজটাই হচ্ছে এখানে দেওয়ার চেষ্টা করে যে আমাদের সাকসেসফুল যে রেজাল্ট, ওইটাকে সেলিব্রেট করা উচিত না, আমাদের সেলিব্রেট করা উচিত হচ্ছে সাকসেসফুল জার্নি অফ প্রিপারেশন। কারণ সবাই ইকুয়াল জার্নিতে, ইকুয়াল জায়গায় যাওয়ার জন্য, ওই সেম জায়গার জন্য সবাই ইকুয়ালি এফোর্ট করে, এফোর্ট দেয়, স্ট্রাগল করে। বাট আলটিমেটলি আমরা জাস্ট সাকসেসটাকেই দেখি, এর পেছনে যে অপোজিট আরেকটা পার্ট থাকে,
ওইটাকে আমরা দেখি না, ওই মানুষগুলাকে দেখি না, ফর সামহাউ ওটা মোস্ট অফ দ্য মানুষ আমরা ইগনোরই করি। সো এই মেসেজটি হয়তো দেওয়ার চেষ্টা করে টোটালি। আমার আরেকবার এটা দেখার ইচ্ছা আছে, আমি আরেকবার দেখবো, রিপিট করবো, বাট স্টিল আই এম শিওর আই এম নট গোয়িং টু বোর অফ ইট। সো এটাই বলার ছিল যে কিছুদিন পরে আমাদের বাংলাদেশেও, বাংলাদেশে মিনস হচ্ছে প্রতি বছরই এটা বের হয়, কিছুদিন পর 2024 সালের এইচএসসি ব্যাচদের এক্সামটা শেষ হলে আরেকটা অ্যাডমিশন ফ্যাক্টরি বের হবে ফর নেক্সট পাবলিক ইউনিভার্সিটি এক্সামস অর মেডিকেল এক্সামস অর বুয়েট এক্সামস, হোয়াট এভার ইট ইজ। তখনও দেখা যাবে কয়েকটা পার্ট হচ্ছে আমরা মাইনরিটি সাকসেসের দিকে যাচ্ছি, সাকসেসফুল মানুষদের কংগ্রাচুলেশন করতে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি আমরা যে মেজরিটির যে পার্টটা পায় না জাস্ট বিকজ অফ দ্য সিস্টেম, তাদেরকে তখন কি আর কেউ দেখতেছে না, বা তাদেরকে তখন আমরা আর ওই জায়গা থেকে এভালুয়েট করতেছি না যে দে অলসো হ্যাভ ট্রাইড বাট সিস্টেমের জন্য তারা পারে।